গুড মর্নিং। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে পৌষ সংক্রান্তি, তো সবাই খুব মজা করো। আর পৌষ সংক্রান্তির পিঠে পায়েস যা কিছু বাড়িতে তৈরি হয় সবাই খুব মজা করে খেও, আর সবাই মিলে। আর আমাদের এখানে আমাদের বাড়িতেও আজকে কি রিচুয়ালস সকালে ভোর হয়েছে সূর্য ওঠার আগে, সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর আজকে আমাদের পুজো আছে বাড়িতে, সেটাও শেয়ার করব। আজকে আমার যেহেতু ছুটি আছে, তোমাদের সাথে পারবো যতটা পারি। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এটা দেখো করেছে মা ভোরে উঠে। আর এখানে তুলসীর বেদির এখানে দেখাইছে, এই যে আমাদের তুলসী মঞ্চ, এখানে কি করেছে দেখি, এখানে একটা ফুল এঁকে ধান দুব্বা দিয়েছে। তারপরে দেখো এই সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। রবিবার দিন বাজার করে এনেছে, সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি। তো আমি এখন সবগুলো যা যা দরকার রান্না করা সেগুলো কেটে কুটে নিয়ে বাকি যেগুলো বেঁচে যাচ্ছে, দেখো আলু ফুলকপি সেদ্ধ দিয়েছি, ভাপিয়ে নিচ্ছি আর কি। আর এখানে আছে লাউ, হচ্ছে মুগ ডাল দিয়ে। এটা খুব পছন্দ করে আমাদের বাড়ির সবাই। তো যেহেতু আজকে সংক্রান্তি, আজকে তো নিরামিষ। আর আমি রাতে, আমার না খেয়াল ছিল না, রাতে আমি অনেকটা মাংস রান্না করে রেখেছি, তো সেটা ফ্রিজে রেখে দিলাম। আর এখানে কেটে নিয়েছি এই যে শাক, পালং শাক আর লাফা শাক। আর এখানে লাউয়ের খোসাটা তখন একবারে কেটে নিলাম। আর এই যে সবজিগুলো গুছিয়ে রাখা হয়ে গেছে, এই যে ধূপকাঠি ধরার জন্য কেমন করে না দিলে ও ধূপকাঠি ধরবে, ভাবতে পারে না ধূপকাঠি ধূপকাঠি ধরবে, এদিকে আমার ঘর দ্বারা দিচ্ছে ছেলে। কি ভাবো, দেখো দেখো দেখো। তো ছাদে এলাম, আজকে ওই দিদি আসেনি। আজকে জামা কাপড়গুলো যে নিচে মেলে দিয়েছিলাম, এখানে মেলে দিলাম। আর এইগুলো বোধহয় শুকিয়ে গেছে, এগুলো কালকে। তো বাস্তু পুজো হয়ে গেছে, প্রসাদ প্রসাদ খেয়ে আমিও খেয়ে নিলাম। আমি উপোস ছিলাম, কিন্তু কি বলতো, আমি আজকে অঞ্জলি দিতে পারিনি একটু অসুবিধার জন্য, মা দিয়েছে। আর আজকে পিঠা হবে, দেখো মা চাল ভিজিয়ে যে আবার এখানে হালকা শুকোতে দিয়েছে আর কি। তো শুকিয়ে গেছে, এগুলো এখন গুঁড়ো করতে হবে। তারপরে কি কি পিঠে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, দেখো কি সুন্দর চালগুলো। তো প্রায় শুকিয়ে গেছে, এখন আমি এগুলো মিক্সচার গ্রাইন্ডে গুঁড়ো করব। ফেলে দিই, পেপারটা একদম ছিঁড়ে গেছে।
তারপরে দেখো চালগুলো এনে গুঁড়ো করে নিলাম। আর এখানে সে করে চালনি করে নিচ্ছি। চালনিটা অতটা ভালো না, বের হচ্ছে না বেশি, একদম মিহি দানা বের হচ্ছে। আর আমার ছেলেও আমাকে একটু হেল্প করে দিল, বলছে মা আর পারছি না। তারপরে যে জলে একটু লবণ দিয়ে জলটা ফুটিয়ে তার মধ্যে চালের গুঁড়িগুলো দিয়ে একটা আটার ডোয়ের মতো করেছি। তারপরে দেখো চুষিগুলো বানিয়ে নিলাম মা বেটা মিলে। ফার্স্ট টাইম এরকম বানালাম, আগে বানিয়েছি কিন্তু এরকম নিজে হাতে এতটা দায়িত্ব নিয়ে করব সেটা করিনি। তারপর দেখো কি সুন্দর লাগছে না চুষিগুলো দেখতে, ভীষণ সুন্দর লাগছে। তো দেখো পিঠে রমরমা চলছে আমাদের বাড়িতে। দেখো এখন কি পিঠে বানাচ্ছি, এই দেখো। আর এই যে দেখো আমরা সরা পিঠে বানাচ্ছি, এটা আমি সরা পিঠে বলি। আর আমার শ্বশুরবাড়িতে যেন কি পিঠে বলে, যাই হোক ভুলে গেছি আমি। তা প্রায় হয়ে গেছে। আর এই সরাটা না মানে ননস্টিকের, খুব সুন্দর পিঠে ওঠে, এটা আমার দাদা দিয়েছিল। তো আমাদের ওই দুটো এনেছিল, আমার জন্য একটা আর আমার ওই বাড়ির জন্য একটা। ওটা আর একটু বড় সাইজের, এটা গ্যাসে বানানোর জন্য খুব সুন্দর হচ্ছে। কিন্তু ঢেকি ছাটা চালে না মানে বেশি ভালো হয়, পিঠেগুলো ভালো ফোলে। কিন্তু এই পিঠেগুলো হয়েছে, সেদ্ধ হয়েছে কিন্তু ফোলেনি। তো আর একটু চাল এসে করে নিচ্ছি, গুলিয়ে নিচ্ছি সাদা পিঠে করার জন্য। দেখা যাক কতটা হয়। আমার বাপের বাড়ির ওখানে নাই পিঠে দিয়ে মাংস খায় ওরা। দেখো এই যে দুধ দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে এই যে বাবা হ্যাঁ হ্যাঁ পাপা, একটা গান করে শোনাও, একটা গান করো। বাবা বলছো, এবার একটা গান করো, গান করো। দেখো না মা, একটা গান করো না শোনা, একটা গান করো, করো। পাপা ঠিক আছে, এবার একটা গান করো, একটা গান শোনাও বাবা, ভালো করে গান শোনা, একটা গান করো, করো না বাবা একটা গান, একটা গান করো, একটা গান করো মা, করো একটা গান। ছোনা মামা, ছোনা মামা, ছোনা মামা। তো দেখলে পিঠে সেটা বানাতে আজকে সারাটা দিন এত ক্লান্ত, এত ক্লান্ত। সে চালের গুঁড়ো করা থেকে শুরু করে সকালে রান্নাবাড়ি, তারপরে ওগুলোকে বানানো একা হাতে, মানে আমি একদম ক্লান্ত। তো এখন মেয়েকে নিয়ে এসছি, ওকে মাঝে মাঝে খাইয়ে দিয়েছি, আর এখন নিয়ে এসছি ওকে ঘুম পাড়াবো। তো একটু একটু খেলতে থাকুক, তারপরে আর আমার বর গেছে শিলিগুড়িতে, ও আসছে বললো, মানে 10:30 বাজবে আসতে। আর ছেলে টিউশনি থেকে জাস্ট এলো, এসে একটু মোবাইল দেখছে। আর ওকে চুষি পিঠে দিয়ে এসছি, গরম বলে খেতে পারছে না। আর মাকে বললাম তুমি একটু ভাতটা বসিয়ে দাও, আমি আর পারছি না। তো জীবনের ফার্স্ট একা হাতে আমি এত কিছু করছি, মানে এটা ভাবা যায় না। তো বেশ ভালোই লাগলো, কিন্তু খুব টায়ার্ড লাগছে, যেহেতু রাতে একদমই ঘুমোতে পারি না। আর মেয়ে খুব কালকে 2:30-3টে না, মানে রাত যখন 2:30-3টে হবে হয়তো, বসে গান শুরু করে দিচ্ছে, করে গান করছে। তো এই সমস্ত করে মানে আমার ঘুমই আসেনি। তো এখন আমার খুব ঘুম পাচ্ছে, আর পুরো টায়ার্ড লাগছে, মনে হচ্ছে একদম ঘুমোই শুধু হাত পা ছড়িয়ে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবার শুভকামনা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি।